আপনার ত্বক কি নিস্তেজ দাগে ভরা? আজ আমি দেখাবো কিভাবে কয়েক মিনিটে আপনি বাসায় বসেই ব্লিচ করতে পারেন পার্লারের মতো আর ত্বককে করে তুলতে পারেন ধবধবে ফর্সা। তো চলুন ভিডিওটি দেখি, অ্যান্ড ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। ব্লিচের উপকারিতা হচ্ছে ফেসকে অনেক দ্রুত কয়েক শেড পর্যন্ত ফর্সা করে তোলে, দাগ হালকা করে, ট্যান রিমুভ করে এবং স্কিনকে গ্লোয়িং করে। ব্লিচ করার আগে একটা স্কিন প্রিপারেশন রয়েছে, সেটা অবশ্যই করতে হবে। প্রথমে চুল ভালোভাবে বেঁধে নিতে হবে, মুখ পরিষ্কার করতে হবে একটি মাইল্ড ফেস ওয়াশ দিয়ে, তারপর পাতলা তোয়ালে বা হেয়ার ব্যান্ড পরুন এবং একটি টোনার দিয়ে মুখটাকে মুছে নিন। হাতে বা কানের পেছনে ব্লিচ লাগিয়ে 15 মিনিট রেখে দেখুন কোনো র্যাশ বা চুলকানি হয় নাকি, না হলে এটা ব্যবহার করতে পারবেন। ম্যাঙ্গো ব্লিচটা করার আগে কয়েকটা ছোট প্যাকেটে প্রি ব্লিচ ক্রিম দেয়, এটা অবশ্যই ফেসে আগে ইউজ করে নিতে হবে। এটা 2 থেকে 3 মিনিট ফেসে মাসাজ করে রেখে দিতে হবে। তারপর ম্যাঙ্গো ব্লিচ ক্রিম নিতে হবে 2:1 অনুপাতে, অর্থাৎ ব্লিচ ক্রিম নিতে হবে 2 ভাগ এবং অ্যাক্টিভেটর নিতে হবে 1 ভাগ। ভালো করে মিশিয়ে ফেলতে হবে আর এমনভাবে মিক্স করতে হবে যাতে এটা ফোম ক্রিয়েট হয়ে যায়। আর ফোম ক্রিয়েট হয়ে গেলে এটাকে মুখে মোটা করে লাগাতে হবে। চোখ, ঠোঁট এবং আইব্রো এড়িয়ে চলতে হবে। ব্রাশ বা হাত দিয়ে আপনি এটা লাগাতে পারেন, ঘাড়েও লাগাতে পারেন চাইলে। সাধারণ ত্বকে এটাকে 10 থেকে 15 মিনিট রাখতে পারেন। ডার্ক বা সেন্সিটিভ স্কিনে 5 থেকে 8 মিনিট রাখবেন। তারপর ব্লিচটা শুকিয়ে গেলে ভেজা একটা কটন প্যাড দিয়ে অথবা ভেজা একটা কাপড় দিয়ে ফেসটাকে মুছে ফেলতে হবে। তারপর ঠান্ডা পানি দিয়ে মুখটাকে ধুয়ে ফেলতে হবে। আর ব্লিচ করার পরের একটা কেয়ার করতে হবে, সেটা হচ্ছে ময়শ্চারাইজার লাগাতে হবে, যেমন আপনি অ্যালোভেরা জেল এখানে ব্যবহার করতে পারেন। আর তারপর 24 ঘন্টা রোদে না যাওয়াই ভালো। মেকআপ বা অ্যাক্টিভেট কোনো প্রোডাক্ট এড়িয়ে চলুন 24 ঘন্টা পর্যন্ত। এখন বলি এই ম্যাঙ্গো ব্লিচটা কতদিন পর পর ব্যবহার করা উচিত। এটা অবশ্যই 30 দিন পর ব্যবহার করা উচিত। আর 30 দিন পর পর না করলেও অ্যাটলিস্ট 15 দিন পর পর এটা ব্যবহার করা উচিত। সবার জন্য ব্লিচ ক্রিম কি ঠিক? এর জন্য আপনার অবশ্যই এটা ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করে নেবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এটা অবশ্যই ইউজ করবেন। আর যদি কোনো প্রকার রিয়্যাক্ট দেয় বা ইরিটেশন হয় তাহলে অবশ্যই এটাকে ব্যবহার করা বন্ধ করতে হবে। সেন্সিটিভ স্কিন হলে এটা ভালো মতো আগে যাচাই করে নিয়ে তারপর ব্যবহার করা উচিত। ব্লিচ করার সঠিক নিয়ম বুঝতে পারলে এবং জানতে পারলে ঘরে বসেও পার্লারের মতো ব্লিচ করা সম্ভব। তো এই ছিল ঘরে বসে পার্লারের মতো ব্লিচ করার টিপস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও বিউটি টিপস এবং ঘরোয়া টিপস প্লাস স্কিন কেয়ার প্রোডাক্টস রিভিউ পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।